নমস্কার, লক্ষ্মীপ্রিয়া কুকিং কিচেন চ্যানেলে আজকে একটা কত বড় আমার ছেলে মাছ নিয়ে আসছে। আমি মাছটাকে কাটছি এখন সবাই মিলে। এত বড় মাছ আমি একা কাটতে পারবো না, তাই পাড়ার যা বৌমা ভাইজিদিকে ডেকে নিয়েছি, সবাই মিলে একসঙ্গে মাছটা কাটবো। মাছটা কাটার পর চিন্তা নেবো যে কী রেসিপিটা বানানো যায়। এখন আমি মাছটা কেটে নিচ্ছি, দেখো সবাই মিলেই মাছটা কাটবো। তোমরা দেখো কিভাবে মাছটা কাটছি। মাছটা যে কিভাবে কাটবো আমি খুঁজে পাচ্ছি না, তাও কাটতেছি, দেখি কিভাবে কাটা যায়। ধরা একদম ধরা তুমি একটু লাড়া। আর একটু ছোট করে এই দিকটা করো, আর একটু উপর দিকে তুমি এই পাশের মাছটা একটু ধরে রাখো। যাটার পিসটা কত বড়। লাগবে এরকম। ডাটা রেখে দিবি মাজার একটা ছাড়া ছোট্ট করে, তাহলে তোমার সুবিধা হবে। আর একটা ছাদা দেব? হ্যাঁ, আবারও একটা ছাদা দিতে হচ্ছে। আমি ধরতেই পারছি না মাছটাকে। কাকিমা পেটির গাছটা ধরে নিয়ে করো। কাকিমা পেটির গাছটা হাতে ঘষো, তুমি তো আর ঘষো, আমি শুধু ধরে রাখবো। দেখো প্রত্যেকের হাত সাবধান। তুমি তোমার ঘষো, তোমার পয়সা মতো, আমরা শুধু আর এখানে আটকে গেছে। তো এই বনারি হাতটা ছাড়াও, সেই হাতটা ছাড়াও, বাঁ হাতটা ছেড়ে পেটির কাছটা কাকিমা হাতটায় চাপ দিলে তবে তো আসবে। হ্যাঁ, এটা একটা মাছকে কতগুলো ছাদা দিয়ে দিয়েই কাটতে হচ্ছে, তাও পাচ্ছি না কাটতে। বটিয়ে কি করে দিলে হয়ে যাবে না, এইটা ব্যাগ ছিঁড়ে গেছে। আসছে হয়তো দেখবি সাত জিনিস সব সাথে কত পিস শেষ মাছটা কেটেই ফেললাম। এবার মাছের কি রেসিপি বানাবো এখনো মাথায় আসছে না। কি রেসিপি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা থাকো। এখন কত পিস হচ্ছে গুনে বলছি যে এই মাছটার কত পিস হয়েছে। এটা কি গোটা রাখবো না কেটে দেবো?
এত বড় বড় পিস করেও 50 পিসেরও বেশি মাছ হয়ে গেছে। এবার আমি মাছটাকে ধুয়ে নিয়ে আসি, কি রেসিপি বানাবো তখনই তোমাদেরকে বলবো। তোমরা থাকো আমার সঙ্গে। ধুয়ে নিয়ে চলে আসছি। এই দেখো আমি আজকে মাছের একটা নতুন রেসিপি বানাবো, তোমরা আমার সঙ্গে থেকো। দেখো আমি মাছগুলোকে আগে একটু নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর অঙ্কিত চলে আসছে মাছের গন্ধ শুনে। তুমি বেল খাচ্ছ? আচ্ছা, আর একটা হাফের একটু কম আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে ভালো করে নুন মাখিয়ে নিচ্ছি, নুন আর হলুদ লেবু রসটা মাখিয়ে নিচ্ছি। মাছের তো অনেক রেসিপি তোমরা খেয়েছো, এইভাবে মাছটাকে করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। তাই আমি তোমাদের সঙ্গে বাড়িতে বানাচ্ছি, শেয়ার করলাম। কি রেসিপি করবো ভাবলাম এইভাবেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তাই আমি এইভাবেই মাছটাকে রান্না করছি, তোমরা থাকো আমার সঙ্গে। নুন আর হলুদ লেবু রসটা মাখানো হয়ে গেছে। এটা আমি 15 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে। 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে তোমাদের কাছে আবার চলে এলাম। দেখো আমি এই যে লঙ্কা কিন্তু বেটেছি শিলে, ভালো করে পেস্ট করে নিয়েছি। এই লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, আর কয়েকটা রসুন বেটেছিলাম, এই রসুন বাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। রসুন আর লঙ্কাটাও দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি, মিনিট 5 মতো। বেশি রাখলে আরও ভালো হয়, তো আমি মিনিট 5 মতো রেখে দিচ্ছি, 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আবার বন্ধুরা তোমাদের সঙ্গে আসছি, তোমরা আমার সঙ্গে থেকো। 5 মিনিট হয়ে গেছে, আমি উনুনটাও জ্বেলে নিয়েছি। দেখো উনুনে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কি বাতাস হচ্ছে আজকে রান্না করতে প্রচুর কষ্ট হবে, প্রচুর বাতাস দিচ্ছে। কড়াটা গরম হয়ে গেছে, আমি কড়াতে এখন তেল দিয়ে দিচ্ছি। আমি মাছটা সরষের তেলেই ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখবে, আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট করতে ভুলো না যেন। মাছটা এখন কীভাবে ভাজছি তোমরা দেখো, আমার সঙ্গে থাকো। এক পিসটা হয়ে গেছে মনে হয়, এক পাশটা। আমি আবার পরের পিসটা লৌটে দিচ্ছি। পিসটা একটু শক্ত লাল লাল হয়ে গেছে। উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি। ছ পিস নিয়েছিলাম, 3 পিস ভাজা হয়ে গেছে, আর 3 পিস আমি ভেজে নিচ্ছি। আবারও একইভাবে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছটা আবার আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। বন্ধুরা প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর বড় মাছ থাকলে এইভাবে রান্না করে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে।
মাছটা দেখো ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর ভাজা হয়ে গেছে। একটু খেয়েও দেখাচ্ছি কেমন লাগছে। দারুণ টেস্টি লাগছে। আমি সত্যিকার লোভ সামলাতে পারি না, তাই তোমাদের সামনে একটু খেয়েই দেখালাম। আবার প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না যেন। এখানে আমার মাছের রেসিপিটা শেষ করলাম। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।